সীমানা নিয়ে মামলার কারণে তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। জানান, সীমানা নিয়ে ৩০টি মামলা রয়েছে আদালতে। এদিকে বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করতে চায় নির্বাচন কমিশন। বাগেরহাটে আগের মতো 4টি ও গাজীপুরে 5টি আসন থাকবে বলে সিদ্ধান্ত দিয়েছেন উচ্চ আদালত। সীমানা পুনর্নির্ধারণকালে বাগেরহাটের একটি কমিয়ে 3টি ও গাজীপুরে একটি বাড়িয়ে 6টি আসন করেছিল নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্ত উচ্চ আদালতে বাতিল হবার পর আপিল করা হবে নাকি সিদ্ধান্ত মেনে নেওয়া হবে তা রায়ের কপি পাওয়ার পরে ঠিক করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব। মঙ্গলবার ইসি ভবনে ব্রিফিংকালে তিনি বলেন, মামলার কারণে তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, কারণ সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কি বলে আদালতের আদেশ সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। তিনি আরো জানান, জাতীয় নির্বাচনে পোস্টার ও প্লাস্টিকের ব্যবহার বাতিল করে আচরণবিধি তৈরি করা হয়েছে। আচরণবিধি প্রকাশিত হওয়ায় দ্রুতই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করার পরিকল্পনা করা হচ্ছে। আমরা আগামী পরশুদিন থেকে এটা সংলাপটা শুরু করার ইচ্ছা আছে আমাদের। এখন সেই বিষয়টা নিয়ে এখন কাজ করা শুরু করব। কাদেরকে ডাকবো এখনো পর্যন্ত এটা ঠিক করিনি। এটা আলোচনা করে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নিব। গণভোট নিয়ে সরকারের কোনো নির্দেশনা না পাওয়ায় এ বিষয়ে কমিশন আগের সিদ্ধান্তেই আছে বলে জানিয়েছেন তিনি। গণভোটের ব্যাপারে আমাদের অবস্থান আগেও যা ছিল একই রকম আছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও।